সাইকেল, তারপরে তোমার পাইপ রয়েছে, জলের পাইপ, তারপরে তোমার কড়াই, টিন, টায়ার। আমরা যে খাবার কিভাবে অপচয় করি, আর সেইটুখানি খাবার পাওয়ার জন্য মানুষ কত কষ্ট করে। এবার মা আমাদের তাই অন্নপূর্ণা রূপী তার কাছে প্রার্থনা, খাবার নষ্ট করা মানুষগুলোকে একটু সুবুদ্ধি। দেখুন শুয়ে আছেন বাচ্চারা অনাহারে, আর এখানে একটা মাকে কিন্তু এখানে অন্নপূর্ণা রূপ দেওয়া হয়েছে, কিন্তু মাকে দিয়ে ইটকে সুন্দর করে কেটে কিন্তু পুরো মা দুর্গাকে কিন্তু ইটের ওপর কেটে 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 দেখো বিভিন্ন ধরনের দেখো কাজ দেখো করা হলো দূরাভাস, অর্থাৎ যে টেলিফোন হয় না আগেকার যে টেলিফোনগুলো হতো, সেই টেলিফোন কিন্তু করা যায়। দেখো সব টেলিঘাট যে জগন্নাথ মন্দির সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এখানে কিন্তু সবাইকে আরও একটা রেল স্টেশন পর্বে স্বাগত। তো চলে আসলাম আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে। তো আজকে যে রেল স্টেশন পর্বটা করবো সেটা হলো বিধাননগর রেল স্টেশন পর্ব 2। এর আগে আমি বিধাননগর রেল স্টেশন পর্ব 1-এ তোমাদের দেখিয়েছিলাম যে বিধাননগর রেল স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা উল্টাডাঙ্গা ব্রিজের অর্থাৎ ভিআইপি রোডের দিকে কী কী পুজো হয় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে তোমরা মুচিবাজার গৌরীবাড়ির দিকে কী কী পুজো হয় সেগুলো পায়ে হেঁটে তোমরা কীভাবে দেখবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে দেবো। যদিও তোমাদের চিন্তা করতে হবে না, প্রত্যেকটা প্যান্ডেলের আমি গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমাদের প্যান্ডেলটা খুব সহজভাবে কিন্তু তোমরা যেতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শুরু করি। তো এই বিধাননগর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মানে গৌরীবাড়ি ব্রিজের দিকে অর্থাৎ মুচিবাজারের দিকে না যেতে গিয়ে তোমরা এপার ওপার প্রচুর কিন্তু পুজো হবে, মানে বলতে পারো প্রত্যেকটা গলিতেই কিন্তু পুজো হয়। আর এখানে প্রত্যেকটা জায়গার নাম কি বাগান দিয়ে শুরু, সুরির বাগান, ধর বাগান, কর বাগান, কবিরাজ বাগান, তেলেঙ্গা বাগান, এরকম সবই মানে গলিগুলোর নাম হচ্ছে বাগান। প্রত্যেকটা মানে গলিতেই কিন্তু বলতে পারো কম বেশি পুজো হয়। তো আমি মোটামুটি তোমাদেরকে যে ফেমাস পুজোগুলো সেগুলো দেখাচ্ছি। তোমরা যদি মনে করো যে প্রত্যেকটা গলির প্যান্ডেল দেখবে সেটা কিন্তু তোমরা দেখতে পারো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দেখো বিধাননগর স্টেশন। এই যে দেখো স্টেশন থেকে আমি আগের দিনে 4 নম্বর দিক থেকে নেমেছিলাম, আজকে আমি দেখো 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরালাম। এই যে দেখো দেখতে পাচ্ছ এটা হনুমানের মূর্তিটা রয়েছে এখানে। দেখো এদিক থেকে তোমরা যদি বেরাও, বেরিয়ে একদম সামনেই ডান দিকে প্রথম যে পুজোটা পড়বে, দেখো এই যে ওপারে দেখো দেখা যাচ্ছে ডান দিকে, সেটা হলো ধর বাগানের পুজো। ঠিক আছে, প্রথমে পুজোটা পড়বে। এদিকে কিন্তু পরপর পুজোগুলো পায় এপার ওপার করে। তো প্রথমে আগে আমি ধর বাগানটা দেখবো। তো বিধাননগর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে বেরিয়ে প্রথমেই যে পুজোটা হয় ডান দিকেই কিন্তু পড়বে। প্রথমে যে পুজোটা হয় সেটা হলো ধর বাগানের পুজো। তো চলো মানে ওই বিধাননগর স্টেশন থেকে 100 থেকে 150 মিটার দূরেই কিন্তু এই পুজোটা হয়। প্রথমেই যে পুজোটা পড়বে সেটা হলো ডান হাতে, মানে প্রথমেই যে পুজোটা পড়বে ডান হাতে সেটা হলো ধর বাগানের পুজো। তো ধর বাগানের পুজোটা দেখে আবার তোমরা সামনের দিকে অর্থাৎ ওই গৌরীবাড়ি ব্রিজের দিকে আবার মিনিট 3 মতন এগিয়ে আসলে ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো সুরির বাগানের পুজো। এই হলো ওনাদের যে প্যান্ডেলের যে গেট। এই দেখো অপোজিটে দেখো এই স্বামী বিবেকানন্দ দেখো স্ট্যাচু রয়েছে, ঠিক তার অপোজিটেই কিন্তু দেখো রয়েছে কিন্তু এই যে সুরির বাগানের প্যান্ডেল। তো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তো ধর বাগানটা দেখার পর আমি আবার সামনের দিকে অর্থাৎ গৌরীবাড়ি ব্রিজের দিকে বা মুচিবাজারের দিকে ওই মিনিট 3 মতন এগিয়ে আসলে ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো তোমার সুরির বাগানের পুজো। কিন্তু আমি বুঝতে পারলাম সুরির বাগানে কিন্তু যে নর্মাল প্যান্ডেল করছে, কোনো বছর কিন্তু এরকম করে না। এটা কিন্তু খুব নাম করা পুজো, খুব ভালো কিন্তু প্যান্ডেল করে। কিন্তু জানি না এবছর কেন এরকম প্যান্ডেল করছে। আমি জিজ্ঞাসা করলাম ওখানকার, বলছি নাকি এবছর একটু প্রবলেম আছে বাজেটের, মানে বাজেটের খুব প্রবলেম আছে বলে এবছর নর্মাল প্যান্ডেল করছে। আমি জানি না কেন এরকম করলো, কিন্তু প্রতি বছর কিন্তু ব্যাপক প্যান্ডেল করে এই সুরির বাগানে। তো চলো তোমাদেরকে যা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দেখো সুরির বাগানের যে প্যান্ডেল, নর্মাল কাপড়ের প্যান্ডেল করেছে। জানি না এই প্রথমবার এরকম দেখছি, কত নাম করা পুজো আর কী অবস্থা হয়েছে এবছর বুঝতে পারলাম না। দেখো এবার নর্মাল একটা প্যান্ডেল কিন্তু করেছে। এই হলো সুরির বাগানের যে প্যান্ডেল, দেখো এবছর নর্মাল করেছে। এই যে তো দেখো সুরির বাগানটা দেখা আসার পর আবার 3 মিনিট মতো সামনের দিকে এগিয়ে আসলে গৌরীবাড়ির ব্রিজ ধরে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো দেখো তেলেঙ্গা বাগানের পুজো। এবছর এনাদের ভাবনা হলো অচল আয়তন। এই হলো ওনাদের প্যান্ডেল। এই যে সামনে কিন্তু দেখো মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হলো ওনাদের যে প্যান্ডেল। তো এটা যেদিক থেকে ঢোকাবে সেদিক থেকে কিন্তু বের করবে না, এখান থেকে ঢোকাবে। আর পরের গলিটা ওই যে দেখো ওই যে লাল রঙ দেখতে পাচ্ছ ওইখান থেকে কিন্তু তোমাদের বের করবে। তো চলো দেখাচ্ছি তোমাদের কতটা প্রস্তুতি পর্ব এগিয়েছে। তো সুরির বাগানটা দেখার পর আমি আবার কিন্তু মুচিবাজারের দিকে অর্থাৎ গৌরীবাড়ি ব্রিজের দিকে ওই মিনিট 3 মতন এগিয়ে আসলে ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো কিন্তু তেলেঙ্গা বাগানের পুজো। আর তেলেঙ্গা বাগানে এবছরের যে ভাবনা সেটা হলো অচল আয়তন। তোমাদেরকে বলে দিই, মানে এই উল্টোডাঙ্গার যে পরপর যে পুজোগুলো হয় না, এদের মধ্যে সবথেকে বিগ বাজারের পুজো বলতে পারো কিন্তু এই তোমার তেলেঙ্গা বাগানের পুজোটা। মোটামুটি প্রত্যেক বছর এটা খুব নাম করে কিন্তু এই প্যান্ডেলটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দেখো তেলেঙ্গা বাগানের যে প্যান্ডেল। এই হলো সামনের যে অংশটা ঠিক এইরকম টাইপের, ভেতরে প্যান্ডেল মানে
অ্যালাউ নেই। তো তোমাদের বাইরে দিয়ে মোটামুটি দেখাচ্ছে। এই হলো ওনাদের যে প্যান্ডেল। এটা কিন্তু মানে এই উল্টোডাঙার মধ্যে সবথেকে বিগ বাজেটের পুজো কিন্তু এই তোমার তেলেঙ্গা বাগানের পুজোটা। এই যে দেখতে পাচ্ছ, এই যে তো দেখো তেলেঙ্গা বাগানের পুজোটা না ঠিক এইরকম জায়গা থেকে কিন্তু বের করবে। আর তোমাদের ঢুকি ছিল কোন জায়গাটা থেকে বলতো? ওই যে সামনে থেকে কিন্তু ঢুকি ছিল। এইবার কি করবো বলতো? আমরা রাস্তাটা ক্রস করবো, মানে ওপারে যাবো। এই ওপারে বাঁ হাতে কিন্তু দুটো পুজো পড়ে। একটা হলো দেখো উল্টোডাঙ্গা বিধান সংঘ, আর সামনের দিকে আরেকটু এগিয়ে গেলে পড়বে হচ্ছে কবিরাজ বাগান। তো কি করবো আমরা? ওপার হয়ে এই বিধান সংঘ আর কবিরাজ বাগানটা দেখবো, দেখে আবার কিন্তু আমরা এপারে চলে আসবো, ওই সামনে চলে আসবো। ওখানে আবার অনেক কটা পুজো হয়। তো চলো প্রথমে আমরা যাই ওপারে, গিয়ে আগে বিধান সংঘের প্যান্ডেলটা দেখি। তো চলো ওপার হই। তো দেখো তেলেঙ্গা বাগানের পুজোটা ঠিক এরকম জায়গা থেকে বের করেছিল। এই যে দেখো, এই যে দেখো তেলেঙ্গা বাগানের দেখো বাইর পর দেখা আছে। এবার কি করবো? আমরা রাস্তাটা পার হয়েছে, যে এপার হয়েছি, এপার হয়ে এই যে বাঁ হাতে কিন্তু তারপরে পুজোটা পড়েছে দেখ উল্টোডাঙ্গা বিধান সংঘের যে প্যান্ডেলটা। এই যে সামনে গিয়ে বাঁ দিকে কিন্তু পড়বে পুজোটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে। তো দেখো তেলেঙ্গা বাগানটা দেখে ও পার হয়ে মানে মেন রোড থেকে ওই মোটামুটি 100 থেকে 150 মিটার ভেতরে ঢুকে মোটামুটি ওখান থেকে লাইন পড়ে যাবে। ঢুকেই এই হলো দেখো যে উল্টোডাঙ্গা বিধান সংঘের প্যান্ডেলের যে সামনের যে অংশটা দেখতে পাচ্ছ, সব সাইকেল রয়েছে। দেখুন সব সাইকেল, তারপরে তোমার পাইপ রয়েছে, জলের পাইপ, তারপরে তোমার কড়াই, টিন, টায়ার, এই সমস্ত ওয়েস্টেজ জিনিসগুলো দিয়ে কিন্তু দেখো পুরো প্যান্ডেলটা করা হয়েছে। ভিতরে ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদের মোটামুটি আমি বাইরে দিয়েই দেখাচ্ছি। এবছর এনাদের যে ভাবনা হলো সৃষ্টির সুখ। এই হলো ওনাদের যে প্যান্ডেলের সামনের যে অংশটা দেখতে পাচ্ছ। এইখানে দেখো সব যে গ্লাসগুলো হয়, থালাগুলো হয় না, সেগুলো দেখো দিয়ে করেছে। এই যে ছোটো ছোটো কাপড় কেটে কেটে এখানে কিন্তু করেছে। আর ভেতরটা এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো ভেতরের যে অংশটা। তো তেলেঙ্গা বাগানের পুজোটা দেখার পর তোমাদেরকে বললাম যেখান থেকে ঢোকাবে সেখান থেকে তো বের করবে না, পরের গলিটা দিয়ে বের করবে। বের করে তোমরা রাস্তাটা ক্রস করলেই তারপরে যে পুজোটা, অর্থাৎ বাঁহাতে তারপরে যে পুজোটা পাবে সেটা হচ্ছে তোমার উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজো। এবছর এনাদের ভাবনা হলো সৃষ্টির সুখ, অর্থাৎ ভাঙা চোরা সমস্ত কিছু জিনিস দিয়ে করেছে, যেমন সাইকেল, তারপর তোমার টিন, জলের পাইপ, তারপর সোলার গ্লাস, সোলার থালা, এরকম বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু টিন কেটে কেটে এগুলো কিন্তু পুরো ব্যাপারটাকে ফুটিয়ে তুলেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বিধান সংঘের প্যান্ডেলটা দেখে আমি কিন্তু আবার সেই দেখো এই যে ক্রসিংয়ের সামনে কিন্তু চলে আসলাম। এই যে ওপার থেকে আমি তেলেঙ্গা বাগানটা দেখেছিলাম, দেখে আমি এপার হয়ে এই বিধান সংঘটা দেখলাম। এইবার কি করব? আবার সামনের দিকে গৌরবাড়ি ব্রিজের দিকে এপার ধরে, ঠিক আছে, আবার সামনের দিকে একটু এগিয়ে গেলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো কবিরাজ বাগানের পুজো। এই যে সামনের দিকে একটু এগিয়ে অর্থাৎ যে গৌরীবাড়ি ব্রিজটা পড়বে, ব্রিজের আগেই বাঁ দিকে কিন্তু পুজোটা পড়বে। যদিও ওই ভেতর দিয়ে যাওয়া যায়, তবুও তোমাদের চিনতে পারে অসুবিধা হবে, তাই জন্য আমি মেন রোড থেকেই দেখাচ্ছি। এই মেন রোড থেকে একটু এগিয়ে গেলে গৌরীবাড়ি ব্রিজ পড়বে, তার আগেই বাঁ হাতে কিন্তু তারপরে যে পুজোটা সেটা কবিরাজ বাগানের পুজোটা আমরা কিন্তু পাবো। ওটা দেখে আবার আমরা রাস্তাটাও ক্রস করবো, রাস্তাটা পার হয়ে যাব। তো দেখো উল্টোডাঙ্গা বিধান সংঘটা দেখার পর আমি কিন্তু আবার সামনে গৌরীবাড়ি ব্রিজের দিকে একটু এগিয়ে আসলেই দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে গৌরীবাড়ি ব্রিজ কিন্তু দেখো এই যে এইখান থেকে দেখো শুরু হচ্ছে। তো এই ব্রিজে ওঠার আগেই বাঁ দিকে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে গীতাঞ্জলি ঘড়ি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো স্ট্যাচু রয়েছে। তো এই সামনে এই বাঁহাতে যে পুজোটা পড়বে সেটা হলো কবিরাজ বাগানের পুজো। এই যে দেখো বাবা, এখন বাজলে দেখো 5টা, দেখো ঘন্টা বাজছে। তো এই হলো বাঁ দিকে কবিরাজ বাগান। তো এই কবিরাজ বাগান দেখে এসে কিন্তু আমি আবার এখানে আসবো, বেরিয়ে আমি ওপারে যাবো। এই যে ওপারে কিন্তু পরপর 3টে পুজো হয়, মানে এবার সব ওপারেই সব পুজোগুলো হয়। তো চলো কবিরাজ বাগানটা দেখে আসি, দেখে এসে আমি আবার কি করব, এখানে ফেরত আসবো। তো উল্টোডাঙ্গা বিধান সংঘটা দেখার পর আবার ওই রোড ধরে অর্থাৎ বাঁহাত বরাবর আবার সামনের দিকে এগিয়ে আসলে, অর্থাৎ গৌরীবাড়ি ব্রিজের দিকে এগিয়ে আসলে, গৌরীবাড়ি ব্রিজটা যেখানে শুরু তার আগে বাঁহাতেই তোমরা দেখতে পাবে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে, অর্থাৎ ঘড়ি রয়েছে, ক্লক টাওয়ার রয়েছে। সেখান থেকে তোমরা বাঁদিক বরাবর ঢুকে গেলেই কিন্তু তারপরে যে পুজোটা পাবে সেটা হলো না কবিরাজ বাগানের পুজো। এই কবিরাজ বাগানে না প্রত্যেক বছর নতুনত্ব কিছু করে থাকে, একদম যা কারেন্ট হয় সেটা। যখন কে মারা গেছিলো সে কে নিয়ে একবার প্যান্ডেল করলো, তারপরে আগের বছর করলো তোমার জলের তলায় মেট্রো নতুন হয়েছিল, জলের তলায় মেট্রো সেটা করলো। আর এবছরে যেটা সেটা হয়েছে নতুন সেটা হলো দীঘার জগন্নাথ মন্দির। হ্যাঁ, এবছর এরা করেছে তো দীঘার জগন্নাথ মন্দির। এই দেখো আমার পিছনে দেখো প্যান্ডেল, অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির কিন্তু করছে। অর্থাৎ প্রত্যেক বছর নতুনত্ব জিনিস কিন্তু এরা এই কবিরাজ বাগান কিন্তু তুলে ধরে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেখো কবিরাজ বাগানের যে একটা ব্যানার, দেখো এবছর এনাদের পুজো কিন্তু 60তম বর্ষে। আর এবছর এনাদের ভাবনা হলো দীঘার মন্দির, অর্থাৎ দীঘার যে জগন্নাথ মন্দির সেই মন্দিরটা কিন্তু করা হচ্ছে। এই দেখো এই হলো দীঘার যে জগন্নাথ মন্দির, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এখানে কিন্তু প্রতি বছর নতুনত্ব কিছু করে। তোমরা আগে যেমন জানো আগেরবার জলের তলায় মেট্রো করেছিল, এই যে, আর এবারে করেছে দীঘার জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছ এই হলো দীঘার জগন্নাথ মন্দির। প্রতি বছর নতুনত্ব কিন্তু কিছু একটা করে, যা নতুন আসে। এই হলো দীঘার জগন্নাথ মন্দির। তো এই হলো দেখো ভিতরে যে বিভিন্ন ধরনের চিত্র রয়েছে, সরস্বতী, লক্ষ্মী, এরকম বিভিন্ন ধরনের চিত্র রয়েছে। আর উপরে দেখো এরকম একটা বিশাল বড় দেখো এই যে ঝাড় দেখতে পাচ্ছ, এই বিশাল বড় ঝাড়। আর এই হলো
যে মাতৃ প্রতিমা, এই হলো মা। আর এখানে চৈতন্যদেব রয়েছে। এই যে আস্তে আস্তে যদি আটটু ভেতর দিকে মানে পুরোটা ঢুকতে হবে তোমাদের, তারপরেই কিন্তু ওই যে রাধাকৃষ্ণ রয়েছে, চৈতন্যদেব রয়েছে, আর এই হলো দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে ঝাড়টা দেখো, ওয়াও, যখন চালাবে না কেমন লাগবে শুধু ভাবে, একদম পুরো ঝাড়টা কিন্তু রয়েছে। এই হলো মেন যে ভিতরের অংশটা, এই হলো তোমার চৈতন্যদেব দুপাশে রয়েছে, আর এই হলো দীঘার যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো দেখো কবিরাজ বাগানটা দেখে আমি কিন্তু আবার এই যে ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি, এই যে গীতাঞ্জলি ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। এবার কি করবো বলো তো, আমরা ওপারে যাব। ওপারে গিয়ে যে দেখতে পাচ্ছ আদি ঢাকেশ্বরী লেখা, এই ওপারে গিয়ে ডান দিকে দুটো পুজো হয় আর বাঁ দিকে কিন্তু একটা পুজো হয়। তো চলো ওপারে গিয়ে আমরা আগে ডান দিকে দুটো পুজো দেখে আসি, তারপর বাঁ দিকে একটা পুজো দেখবো। তো চলো। তো দেখো তোমাদের যেমনটা বললাম যে গীতাঞ্জলি ঘড়ির সামনে এসে, এই যে দেখো গীতাঞ্জলি ঘড়িটা দেখো মাথা দেখা আছে, ওপার হলাম। ওপার হয়ে বললাম না তোমাদের আদি ঢাকেশ্বরী যে ব্যানারটা ছিল, সেখান থেকে ভেতর দিকে ঢুকলাম। এই ভেতর দিকে ঢুকেই দেখো রাস্তাটা কিন্তু দেখো দুদিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে, এই যে ডান দিকে চলে যাচ্ছে, আর একটা বাঁ দিকে কিন্তু চলে যাচ্ছে। তো আমি যদি ডান দিক বরাবর যাই, মানে এই ডান দিকে যাই, ডান দিকে গিয়ে যে বাঁ দিকে গলিটা আছে দেখতে পাচ্ছ, ডান দিকে গিয়ে বাঁ দিকে, ওখানে দুটো পুজো হয়, একটা হলো করবাগান আর উল্টোডাঙ্গা পল্লীশ্রী। ওখান থেকে দেখে বেরিয়ে আমি আবার এখানে এসে এই বাঁ দিক বরাবর গেলে আরেকটা পুজো হয়, সেটা উল্টোডাঙ্গা জাগ্রত সংঘ। তো চলো প্রথমে আগে আমি এই ডান দিকে দুটো পুজো, একটা হচ্ছে করবাগান আর উল্টোডাঙ্গা পল্লীশ্রী আগে দেখে আসি, তারপর আমরা এসে এই জাগ্রত সংঘের প্যান্ডেলটা দেখব। তো চলো আগে ডান দিকে যাই। তো তোমাদেরকে যেমনটা বললাম যে কবিরাজ বাগানটা দেখার পর আমি কিন্তু চলে আসলাম হচ্ছে তোমার আবার সেই গীতাঞ্জলি ঘড়ির সামনে, অর্থাৎ রবীন্দ্রনাথ স্ট্যাচুর যে ঘড়িটা রয়েছে, যে গীতাঞ্জলি ঘড়ি, সেখানে আসলাম। সেখান থেকে আমি কি করলাম, রাস্তাটা ওপার হলাম। ওপার হয়ে ভেতর মানে ওপার হয়ে সোজা ভেতর দিকে যদি তোমরা ঢোকো, তাহলে সেখানে কিন্তু ডান দিকে দুটো পুজো হয় আর বাঁ দিকে একটা পুজো হয়। ডান দিকে করবাগান আর উল্টোডাঙ্গা পল্লীশ্রী, আর বাঁ দিকে যদি একটু এগিয়ে যাও তাহলে পড়বে হচ্ছে তোমার উল্টোডাঙ্গা জাগ্রত সংঘ। তো প্রথমে আমি চলে এসেছি হচ্ছে তোমার মানে রাস্তাটা ক্রস করে ডান দিকে চলে এসেছি। ডান দিকে পরপর দুটো পুজো হয়, একটা হলো করবাগান আর তারপরের গলিতেই কিন্তু পুজো হয় উল্টোডাঙ্গা পল্লীশ্রীর পুজো। এখানে পুজোগুলো না খুব ছোট্ট ছোট্ট গলির ভেতরে কিন্তু হয়, মানে তোমরা যদি এমনি টাইমে আসো না, তোমরা ভাবতেই পারবে না যে এত ছোট গলির মধ্যে কীভাবে প্যান্ডেল হয়ে থাকে। তো ওই জন্য কী হয় বলতো, এই উল্টোডাঙ্গার মানে প্যান্ডেলগুলো না খুব দেরিতে শুরু করে, অনেক দেরিতে কিন্তু শুরু করে, কিন্তু দেরিতে শুরু করলে কী হবে, খুব সুন্দর কিন্তু ওইটুখানি সময়ের মধ্যে প্যান্ডেলকে ফুটিয়ে তোলে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি করবাগান আর উল্টোডাঙ্গা পল্লীশ্রীর প্যান্ডেল। তো ডান দিক বরাবর এসেই প্রথমে যে পুজোটা পড়লো সেটা হলো দেখো করবাগানের পুজো। দেখছো কাপড় কেটে কেটে দেখো এই সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এই দেখতে পাচ্ছ। আর এবছর এনাদের যে ভাবনা সেটা হলো দূরাভাস, অর্থাৎ যে টেলিফোন হয় না আগেকার দিনে যে টেলিফোনগুলো হতো, সেই টেলিফোন কিন্তু করা যায়। দেখো সব টেলিফোন রয়েছে, দেখতে পাচ্ছ সব টেলিফোন কিন্তু রয়েছে পুরো প্যান্ডেলের যে সামনের যে অংশটা। ঠিক আছে, এখন অনেক কাজ আছে, তো আমি ভেতরে ঢুকে ডিস্টার্ব করছি না, বাইরে দিয়ে তোমাদের মোটামুটি দেখিয়ে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, এবার এই পুজোটা দেখে, এই যে এই পুজোটা দেখে কিন্তু বের করবে তোমাদের পরের গলিটা থেকে, দিয়ে সামনে আরও একটা পুজো আছে। তো এখান থেকে কিন্তু এটা বের করবে না, পরের গলিটা থেকে তোমাদেরকে বের করবো। ওখানে ওই মানে বেরিয়েই আবার ডান দিকে আরেকটা পুজো পড়ে, সেটা হলো উল্টোডাঙ্গা পল্লীশ্রী। তো চলো এই পুজোটা আগে দেখে আসি, দেখে এসে তারপর আমরা উল্টোডাঙ্গা পল্লীশ্রী দেখবো। চলো ভেতরে দিকে যাই। তো এই হলো দেখো পুরো ভেতরেও দেখো সব টেলিফোন রয়েছে, দেখতে পাচ্ছ সব টেলিফোন কিন্তু রয়েছে। দেখো সব টেলিফোনের তার, এই সমস্ত কিছু দেখো, এই যে উপরে দেখো সব টেলিফোনের তার, পুরো প্যান্ডেল জুড়ে দেখো টেলিফোন সব রয়েছে। দেখো টেলিফোন দেখো ঝুলছে, স্পিকারগুলো সব ঝুলছে। আর ওখানে দেখো মাতৃ প্রতিমাটা কিন্তু বানানো হচ্ছে। এখানে প্রচুর ভেতরে ঢুকছি না, এই হলো বাইরের যে অংশটা। তো দেখো এই হলো দেখো উল্টোডাঙ্গা করবাগানের যে পুজো, এই যে সামনে দেখো দেখা যাচ্ছে ওই যে গেটটা, ওই জায়গাটা উল্টোডাঙ্গা করবাগানের পুজোটা হয়। তার পরের গলিটাতে কিন্তু যে পুজোটা হয় সেটা হলো দেখো উল্টোডাঙ্গা পল্লীশ্রী যে প্যান্ডেলটা, এই যে দেখো দেখা যাচ্ছে একদম মানে ঢিলছোড়া দূরের থেকে কিন্তু দুটো পুজো। তো চলো উল্টোডাঙ্গা পল্লীশ্রী তোমাদের দেখিয়ে নিয়ে আসছি। তো উল্টোডাঙ্গা মানে করবাগানটা দেখার পর তার পরের গলিটাতেই কিন্তু পড়বে হচ্ছে উল্টোডাঙ্গা পল্লীশ্রীর প্যান্ডেল। চলো তোমাদেরকে দেখাচ্ছি উল্টোডাঙ্গা পল্লীশ্রীর প্যান্ডেল কীভাবে সেজে উঠেছে। তো এই হলো দেখো উল্টোডাঙ্গা পল্লীশ্রী যে প্যান্ডেল, এবছর এনাদের পুজো ৭৭তম বর্ষ, মন্ত্র শক্তি। এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে একটা প্রদীপ টাইপের রয়েছে, এগুলো কিন্তু জ্বলবে। একটু ভিতরে ঢুকে তোমাদের যদি দেখাই, তো এই হলো ওনাদের যে প্যান্ডেল। দেখো লেখা আছে মা দেবী সর্বভূতে সুশান্তি রূপেণু সংহিতা, এরকম সব লেখা আছে। আর এইরকম সব আলপনা করে ঠিক এইরকম টাইপের দেখো সব ডিজাইন কিন্তু করা হচ্ছে, এই যে দু সাইড জুড়ে। এই হলো ওনাদের যে প্যান্ডেল। তো দেখো ডান দিকে কিন্তু আমি দুটো পুজো দেখে আসলাম, করবাগান আর উল্টোডাঙ্গা পল্লীশ্রী প্যান্ডেলে দেখে আমি দেখো আবার সেই জায়গাটা কিন্তু চলে আসলাম। এই যে উপরে এখান থেকে কিন্তু ঢুকেছিলাম আমি তোমাদের গীতাঞ্জলি ঘড়ির ওই ওপার হয়ে, যে ভেতর থেকে কিন্তু ঢুকেছিলাম, ঢুকে আমি এই ডান দিকে গেছিলাম, দুটো পুজো দেখে আসলাম, করবাগান আর উল্টোডাঙ্গা পল্লীশ্রী। এবার কি করব, আমি
এই বাঁ দিক বরাবর কিন্তু একটা পুজো হয়। এইদিকেই পরপর পুজোগুলো তোমরা পেয়ে যাবে, এদিক দিয়ে গেলেও হবে বা ওদিক দিয়ে গেলেও হবে। তো এইদিকে সামনে যে পুজোটা পড়ো সেটা উল্টোডাঙা জাগ্রত সংঘের প্যান্ডেল। তো এই যে দেখতে পাচ্ছ ব্যারিকেড দেখো করা আছে, এই সামনেই কিন্তু পুজোটা। চলো তোমাদের দেখাচ্ছি, দেখবে দেখো সব লাইট কিন্তু লেগে গেছে দেখো একটু। তো তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যে উল্টোডাঙা জাগ্রত সংঘে যে প্যান্ডেলটা বারবার করে বলছিলাম ওটা উল্টোডাঙা জাগ্রত সংঘ না, উল্টোডাঙা যুবক বৃন্দের প্যান্ডেলটা। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে কবিরাজ বাগানটা দেখার পর গীতাঞ্জলি ঘড়ির সামনে আসলাম, সেখান থেকে আমরা রাস্তাটাকে ক্রস করলাম, মানে ওপার হলাম। এবার ওপার হয়ে একটু ভেতর দিকে ঢুকে ডান দিকে দুটো পুজো পড়েছিল, সেটা হলো উল্টোডাঙা করবাগান আর তোমার পুলিশ। সেখান থেকে আবার আমি বাঁ দিক বরাবর, সেখান থেকে দেখে আমি আবার বাঁ দিক বরাবর এগিয়ে এসে তোমাদের বলেছিলাম আর একটা পুজো হয়, সেটা হলো উল্টোডাঙা জাগ্রত, কিন্তু এটা উল্টোডাঙা জাগ্রত সংঘ না, একটু ভুল বলেছিলাম, সেটা হলো উল্টোডাঙা যুবক বৃন্দের প্যান্ডেল। তো তার জন্য আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো তোমাদের দেখাচ্ছি উল্টোডাঙা যুবক বৃন্দের প্যান্ডেল কীভাবে সেজে উঠেছে। মানে ওই তোমার করবাগান কবিরাজ বাগান, মানে সরি করবাগান আর উল্টোডাঙা পুলিশরি থেকে কিন্তু আমার এই উল্টোডাঙা যুবকবৃন্দের প্যান্ডেলে আসতে সময় লেগেছে ওই 7 মিনিট মতন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে বাদিক বরাবর এবার এগিয়ে আসলে তারপরে যে পুজোটা পড়লো সেটা দেখো উল্টোডাঙা এই যে যুবকবৃন্দ। এবছর এনাদের প্যান্ডেলের ভাবনা হলো বিসর্জন বোধন। এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখো একটা রাজবাড়ি টাইপের কিছু করা হয়েছে। এইখানে দেখো এই যে মায়ের পুজো ঢুকতে দেখো, এখানে দেখো মায়ের পুজো হচ্ছে, সেটা কিন্তু দেখো একটা রাজবাড়িতে যেমন হয় না মায়ের পুজো হচ্ছে সেরকম কিন্তু দেখো এই যে সব সিঁদুর খেলা চলছে কিন্তু দেখো। এই হলো ওনাদের যে প্যান্ডেলের। তো ভিতরের দিকে যদি আমি একটু ঢুকি, একদম ভিতরে যদি ঢুকি ঠিক এইরকম টাইপের দেখো সব কাঠমা দেখতে পাচ্ছ, এই যে ভাসান হয়ে যাওয়া যে কাঠামোগুলো পড়ে থাকে না, সেইটা দেখো পুরো প্যান্ডেলের উপরে জুড়ে অংশ করেছে। এই ভাসানের পর যে পড়ে থাকে শুধুমাত্র তাদের কাঠামাগুলো। আর এই যদি পুরো ভেতরে ঢুকি তো ভিতরের অংশটা ঠিক এইরকম টাইপের, এই যে মাতৃ প্রতিমা বানাচ্ছে সেটা কিন্তু এই উপরে রয়েছে। আর এই হলো পুরো ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের। এই যে পুজো হচ্ছে, এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, এই হলো মায়ের রূপ দেখতে পাচ্ছ। তো দেখো বাদিক বরাবর এসেই কিন্তু আমি এই যে এই তোমার উল্টোডাঙা যুবকবৃন্দের প্যান্ডেলটা দেখলাম, দেখে এবার কি করে বলো তো, এইবার না আর তোমরা এদিকে আর যাবে না, যেদিক থেকে এসছিলে সেদিকে আর যাবে না। এবার কি করবে, এইদিকে এই ডান দিক বরাবর সোজা এগিয়ে যাবে, সোজা এগিয়ে গিয়ে খালদার পড়বে, খালদার থেকে বাঁ দিকে কিন্তু আরও একটা পুজো করবে। যদিও তোমরা এদিক থেকেও যেতে পারবে, মানে এদিক থেকে গিয়ে যেখানটা ব্রিজ পড়ছিল ব্রিজের তলা দিয়েও যেতে পারবে, তো অত ঘোরার দরকার নেই। তোমরা এই সামনের দিকে মোটামুটি এই ডান দিক বরাবর একটু এগিয়ে গেলেই দেখবে তোমার খালদার পড়বে, খালদার থেকে বাঁ দিকে গেলেই দেখবে ব্রিজটা তোমরা পাবে, ব্রিজের তলায় কিন্তু তারপরে যে পুজোটা সেটা হয়। চলো দেখাচ্ছি। তো তোমাদেরকে যেমনটা বললাম যে উল্টোডাঙা যুবকবৃন্দরা দেখার পর আমি আবার বাঁ দিক বরাবর আর গেলাম না, যে দিক থেকে এসেছিলাম তার উল্টো দিকটা, অর্থাৎ ডান দিক বরাবর এগিয়ে আসলেই দেখো এই যে ডান দিক বরাবর এই সোজা রোড ধরে আমি এগিয়ে এসেছি। এগিয়ে এসে দেখো এইটা কিন্তু খাল দাঁড়িয়ে, এইটা কিন্তু খাল দাঁড়িয়ে, এই দিকটা কিন্তু খাল রয়েছে। তো আমি কি করে বলো তো, এই যে সোজা বেরিয়ে এসে এই বাঁ দিক বরাবর যাবো, বাঁ দিক বরাবর সোজা গিয়ে দেখো এই দেখো গড়িবাড়ি ব্রিজ দেখো দেখা যাচ্ছে, ওই ব্রিজের তলায় কিন্তু তারপরে আরও একটা পুজো হয়, তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে কিন্তু আমি আবার ব্রিজটা পার হবো। তো এখান থেকে মানে ব্যাকে এসে এখান থেকেও পার হতে পারো, বা ওখান থেকে ব্রিজে ওঠার জায়গা আছে সেখান থেকেও কিন্তু তোমরা পার হতো। তো চলো আগে যাই ব্রিজের তলায় যে প্যান্ডেলটা সেটা আগে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো তোমাদের যেমনটা বললাম যে উল্টোডাঙা যুবকবৃন্দরা দেখার পর বাদিক বরাবর না গিয়ে, মানে যেদিক থেকে এসেছিলো সেদিকে না গিয়ে ডান দিক বরাবর যদি এগিয়ে আসো খালদার পাবে, সেই খালদার থেকে বাদিক বরাবর যদি এগিয়ে আসো এই যে দেখো এই যে গৌরীবাড়ির ব্রিজ পড়বে, এই গৌরীবাড়ির ব্রিজের নিচেই কিন্তু দেখো এই পুজোটা হয়। এটা হলো অরবিন্দ সেতু সার্বজনীন। এবছর এনাদের ভাবনা হলো নয় অপচয়, অর্থাৎ আমরা যে খাবার ফেলে দিই সেই খাবারটা কিন্তু অনেকে পায় না, সেই ব্যাপারটাই কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো উল্টোডাঙা যুবকবৃন্দটা দেখে তোমাদের যেমন বললাম ডান দিক বরাবর এগিয়ে এসে তারপরে 3 মাথার মোড়, সেখান থেকে বাঁ দিক বরাবর এগিয়ে এসে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো অরবিন্দ সেতু সার্বজনীন। এই যে দেখো এই যে ব্রিজ, এই যে ব্রিজের তলায় কিন্তু এই পুজোটা হয়। এবছর এনাদের যে ভাবনা দেখো এখানে লেখা আছে নয় অপচয়। এবছর এনাদের পুজো কিন্তু 49তম বর্ষে পদার্পণ করে একদম ব্রিজের তলায়। তোমরা কিন্তু ওই যে গীতাঞ্জলি ঘড়িটা না, সেই ঘড়ির থেকে যে ব্রিজটা শুরু হয়েছে ব্রিজের তলা দিয়েও আসতে পারো। তো আমি অত ঘুরলাম না, এটা অরবিন্দ যুবক তো উল্টোডাঙা যুবকবৃন্দরা দেখে এখানে চলে আসলাম। এই হলো ওনাদের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা যে খাবার যে অপচয় করি, অথচ কিছু মানুষ আছে সেইটুকানি খাবারও কিন্তু পায় না, সেই ব্যাপারটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে দেখো এক টুকরো মাংসের জন্য দেখো মানুষ কত কিছু না করে, দেখো খাবারটা পাওয়ার জন্য দেখো এক টুকরো রুটি মাত্রের জন্য এই যেখানে ক্ষুধার্ত রয়েছে এখানে দেখো খাইয়ে দিচ্ছে, এখানে ওটা ভুট্টা বা এরকম কিছু একটা। এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে আমরা যে খাবার কিভাবে অপচয় করি, আর সেইটুকানি খাবার পাওয়ার জন্য মানুষ কত কষ্ট করে। এই দেখো এইখানে দেখো অনেক কিছু দেখো লেখা রয়েছে, এবার মা আমাদের তাই অন্নপূর্ণা রূপী তার কাছে প্রার্থনা, খাবার নষ্ট করা মানুষগুলোকে একটু সুবুদ্ধি দাও।
ঠিক আছে, চলো ভেতরে তোমাদের দেখাচ্ছি। তো ভিতরে ঢুকেই দেখো এরকম ধরনের সব বোতলের মধ্যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে। আর এখানে দেখো লেখা আছে দেবদূত ভনে মাগো পুণ্য করক গোলা, সবার যেন খাবার জোটে প্রতিদিন 2 বেলা। এই দেখো এখানে দেখো রয়েছে, এখানে দেখো খাবারের আলুর বস্তা রয়েছে। আর এর ভিতরে দেখো সব কত কষ্ট করে মানুষ খাবার জোগাড় করে, বিভিন্ন ধরনের কৃষকদের কিন্তু ফটো কিন্তু এখানে রয়েছে। তো একদম ভেতরে যদি ঢুকি দেখো এখানে সব থালা বাসন দেখো পড়ে আছে, প্রচুর থালা বাসন দেখো রয়েছে। আর এখানে একজন বয়স্ক মহিলা, মানে তিনি শুয়ে আছেন, একজন বৃদ্ধ মহিলা দেখুন শুয়ে আছেন, বাচ্চাটা অনাহারে। আর এখানে একটা দেখো তার ছেলে দেখো বসে আছে, তাকে খাবার দিতে পারিনি। এখানে দেখো থালা বাসন ভর্তি, ঠিক আছে। এবার দেখো এই উপরটায় একদম উপরে দেখো বিভিন্ন ধরনের খাবারের রয়েছে, দেখো কলা, তোমার আপেল, কলা, নারকেল, তারপর বেদানা রয়েছে। তারপরে এই জায়গাটায় রয়েছে দেখো ভাত ডাল, অনেক কিছু রয়েছে এই জায়গাটা, ভাত ডাল সমস্ত কিছু রয়েছে। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, মাকে কিন্তু এখানে অন্নপূর্ণা রূপ দেওয়া হয়েছে, কিন্তু মাকে এই যে অন্নপূর্ণা রূপী মা কিন্তু এখানে। তো দেখো এই অরবিন্দু সেতুর পুজোটা দেখার পর এইবার কি করবো না, আমরা না এই ব্রিজটা পার হবো। অ্যাকচুয়ালি ব্রিজ পার হবো না, এখানে একটা পিছনে একটা খাল আছে, এই খালটা পার করবো। তো আমরা কি করবো দেখো এই ব্রিজের মাঝখানে একটা সিঁড়ি উঠে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছি সিঁড়িটা দিয়ে আমরা ব্রিজে উঠবো, দিয়ে খালটা যেখানে শেষ হচ্ছে সেখানে আর একটা সিঁড়ি নেমে যাচ্ছে। সেই সিঁড়ি থেকে আমরা নিচে নামবো, নেমে কিন্তু ওপারে কিন্তু সিঁড়িটা থাকবে। তো আমি কি করবো ব্রিজের এপারে আসবো, অর্থাৎ ডান দিকে আসবো, এসে কিন্তু ওপারে খালের ওপারে আর একটা পুজো হয়, সেটা হলো অরবিন্দু এই তোমার গৌরীবাড়ি সর্বজনীন পুজো, সেটা আমরা দেখবো। তো চলো আমরা আগে এই ব্রিজটা পার হই। তো দেখো এই যে ব্রিজ দিয়ে আমি কিন্তু মানে অরবিন্দুর সাথে সর্বজনীন দেখা, তারপরে এই ব্রিজ দিয়ে আমি এই যে দেখো তোমার ব্রিজের ওপরে উঠলাম, গৌরীবাড়ি ব্রিজের ওপরে, এই যে তোমাদের বললাম না খালটা পার হবো, এই যে দেখো খাল, শুধু এই খালটা পার হবো আর কি। তো সামনে কিন্তু ওপারে পুজোটা পড়বে, এই যে ওপারে দেখো ওই যেরকম জায়গাটায় পুজোটা পড়বে। তো আমরা পুরো ব্রিজ পার হবো না, এই সামনেই কিন্তু আর একটা এই যে খাল দেখতে পাচ্ছ, তো সামনেই একটা বাঁ দিকে কিন্তু একটা সিঁড়ি নেমে গেছে, সেই সিঁড়ি থেকে কিন্তু আমরা নেমে আবার ওপারে মানে ওপারে কিন্তু পুজোটা হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো এই ব্রিজটাকে ক্রস করবো না কিন্তু, ঠিক আছে, ব্রিজটা পুরো ক্রস করতে হবে না, অত দূর ঘুরতে হবে না। এই সামনে থেকেই বাঁ দিকে দেখো একটা সিঁড়ি নেমে গেছে, এই যে তোমাদের দেখা, এই দেখো, ঠিক আছে। এইবার এই যে এই সিঁড়ি দিয়ে আমি নামবো, নেবে কি হবে এই যে এইরকম জায়গায় দেখো পুজোটা হয়। তো চলো এই ব্রিজটা থেকে নিচে নেমে ওই পুজোটায় আমরা যাই। তো তোমাদের যেমনটা বললাম যে অরবিন্দুর সাথে সর্বজনীনটা দেখার পর এবার কি করতে হবে বলতো, আমাকে ব্রিজটা ক্রস করতে হবে। অ্যাকচুয়ালি ব্রিজটা ক্রস করতে হবে না, খালটাকে ক্রস করতে হবে। তো অরবিন্দুর সাথে সর্বজনীনটা যেখান থেকে দেখবে সেখান থেকে একটু এগিয়ে গেলেই দেখবে ব্রিজে ওঠার একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িটা থেকে উঠে দেখবে খালটা যেখানে শেষ, তারপর আর একটা সিঁড়ি দেখবে নিচে নেমে আছে, সেই সিঁড়ি থেকে নিচে নেমে গিয়ে ডান দিকে, মানে ব্রিজটা কিন্তু ওপারে ডান দিকে, ব্রিজের ডান দিকে কিন্তু পুজোটা পড়বে। তো ওই সিঁড়ি থেকে নেমে ব্রিজের ডান দিক চলে গিয়েই একটু এগিয়ে গেলেই দেখবে কিনা গৌরীবাড়ি সর্বজনীনের পুজো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো গৌরীবাড়ি ব্রিজের ওই যে ওইখান থেকে নেমে এই এগিয়ে আসলাম, বাদিক বরাবর এগিয়ে এসে এই হলো দেখো গৌরীবাড়ি সর্বজনীনের যে প্যান্ডেল। এ দেখো এবছর এনাদের ভাবনা হলো মাটি ও যান বোধহয় লেখা, তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে ঢুকে। এই হলো দেখো এখানে সব লেখা আছে, মাটির জন্য বার্তা, 92তম বর্ষে আমাদের অঙ্গীকার মাটি। এই হলো দেখো পুরো দেখো ইট দিয়ে না, ইট কেটে কেটে কিন্তু দেখো মানে খুব সুন্দর করে দেখো, ওয়াও কি ডিজাইন করে দেখো, ইট কেটে কেটে কিন্তু করেছে পুরো। দেখো এই যে ইট কেটে কেটে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে। দেখো এদিকে পুরো ইট দিয়ে সেই ইটের ওপর কেটে 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 দেখো বিভিন্ন ধরনের দেখো কাজ দেখো করা হয়েছে, কি লাগছে দেখো শুধু। মানে এখানে দেখো একটা নৌকা বানিয়েছে, পালতোলা দেখো একটা নৌকা বানিয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এটা কিন্তু পুরো ইট দিয়ে কিন্তু পুরো ব্যাপারটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে। এবার তোমাদের যদি এখানটা দেখাই, এই যে ইট দিয়ে কেটে কেটে কিন্তু সুন্দর করে ডিজাইন করে এখানে দেখতে একটা সূর্য টাইপের রয়েছে। তো ভেতরের দিকে যদি আমরা ঢুকি তো দেখাচ্ছি তোমাদেরকে, ভেতর দিকে ঢুকি এই হলো পুরো ভিতরের যে অংশ, দেখো ইট কেটে বিভিন্ন ধরনের দেখো ডিজাইন কিন্তু করা হয়েছে, এই যে এদিকটাতেও রয়েছে। আর এই হলো দেখো মায়ের রূপটাকে দেখো কি অসাধারণ লাগছে, দেখো পুরো কিন্তু ইট দিয়ে ইটকে সুন্দর করে কেটে কিন্তু পুরো মা দুর্গাকে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা। তো আজকের এই বিধাননগর স্টেশন পর্ব 2-তে আমি তোমাদের দেখালাম যে বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে মুচিবাজার গৌরীবাড়ি ব্রিজের দিকে তোমরা কি কি প্যান্ডেল পায়ে হেঁটে দেখবে। মোটামুটি 10 থেকে মানে 8 থেকে 9টা প্যান্ডেল কিন্তু তোমাদের দেখালাম। আর তোমরা যদি মনে করো, মানে আমি তোমার স্টেশন থেকে দেখা শুরু করেছিলাম, এদিক ওদিক দেখতে দেখতে আমি মোটামুটি চলে এসেছি হচ্ছে তোমার গৌরীবাড়ি ব্রিজ পার হয়ে যে গৌরীবাড়ি সর্বজনীনের প্যান্ডেলটায় আমি কিন্তু আমার
আজকের এই মানে ভিডিওটা শেষ করলাম। তো তোমরা যদি মনে করো যে আরও প্যান্ডেল দেখবে, তাহলে তোমাদেরকে এই গৌরীবাড়ি সর্বজনীন প্যান্ডেলটা দেখার পর একটু এগিয়ে গেলেই, মানে গৌরীবাড়ি ব্রিজ যেখানে সেটা সেই দিক থেকে একটু এগিয়ে গেলেই পড়বে কিন্তু খান্না মোড়। তো এই খান্না মোড় থেকে হাতিবাগানের দিকে প্রচুর পুজো পড়ে। তো সেই পুজোগুলোর ভিডিও আমি করছি না, কারণ সেই পুজোগুলোর আমি একটা ভিডিও করেছিলাম তোমার শোভাবাজার মেট্রো স্টেশন 1 আর শোভাবাজার মেট্রো স্টেশন পর্ব 2। তো শোভাবাজার মেট্রো স্টেশন পর্ব 2তে আমি শেষ করেছিলাম হচ্ছে তোমার খান্না মোড়ে শেষ করেছিলাম। তো তোমরা কি করবে, এই গৌরীবাড়ি সর্বজনীনটা দেখার পর ওই শোভাবাজার মেট্রো স্টেশন পর্ব যেখানে শেষ করেছিলাম সেখান থেকে তোমরা দেখতে দেখতে শোভাবাজার মেট্রো স্টেশন 2 আর শোভাবাজার মেট্রো স্টেশন পর্ব 1 অর্থাৎ হাতিবাগান আর আইটলার দিকে তোমরা সমস্ত পুজোগুলো দেখে নিতে পারো। তো আমি কিন্তু এই গৌরীবাড়ি ব্রিজের প্যান্ডেলে, মানে গৌরীবাড়ি সর্বজনীনের যে প্যান্ডেলটা সেখানে কিন্তু শেষ করলাম। তো যাই হোক, কারা কারা এই প্যান্ডেলগুলো দেখতে আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর তোমাদের চিন্তা করতে হবে না, আমি প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু তোমাদের যেমন বলে দিলাম যে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যাতে খুব সহজে কিন্তু পৌঁছতে পারো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চলে আসবো আমি আরও একটা স্টেশন পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।